হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি মেলায়। মেলায় ঢোকার প্রথমেই তোমরা দেখতে পাবা চিংড়ি মাছ ভাজি, ডিমের স্যান্ডউইচ, চিংড়ি মাছের বড়া এইসবের দোকান। তো আমি চিংড়ি মাছ ভাজি বললাম এই কারণে যে আমি এটার নাম অ্যাকচুয়াল শিওর জানি না। তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। তো এখান থেকে আমি চিংড়ি মাছ ভাজি আর চিংড়ি মাছের বড়াটাই নিলাম। এখানে ডিমের স্যান্ডউইচও ছিল। তো এখান থেকে চিংড়ি মাছ ভাজি, চিংড়ি মাছের বড়া নেওয়ার পরে আমরা ভিতরের দিক চলে গেলাম, মানে মেলার ভিতরে চলে যাচ্ছি। যাওয়ার পথে একটু যাওয়ার মানে সামনেই আবার ফুলের দোকান পড়লো। এখানে ফুলের দোকান দেখে আবারও এখানে দাঁড়ালাম। তোমাদের ভাইয়া বললো যে তুমি কি ফুল নিবা? তো আমি বললাম ঠিক আছে নাও একটা। তো ও সেজন্য একটা ফুল নিয়ে ওটা মানে আমার মাথা পরানোর জন্য ওটা লাগাচ্ছিল, মানে রেডি করতেছিল। তো আমি কিন্তু লাস্ট পর্যন্ত এটা মাথায় নিয়ে রাখতে পারিনি, কারণ অনেক ভিড় ছিল লোকজনের মধ্যে, সেজন্য আমি হাতে করে নিয়েছিলাম। তা আবারও ঢুকে গেলাম ভিতরে। মেলার দিকে যাওয়ার পথে এখানে মাটির পুতুল, মানে বাচ্চা কাচ্চাদের খেলনা বিক্রি করতেছে। তার একটু পরে এখানে পাথরের আংটি বিক্রি করতেছে। এই আংটিগুলো নিলে নাকি অনেক অসুখ সেরে যায়, যেমন গা ব্যথা, মানে নানান ধরনের অসুখ নাকি বিভিন্ন ধরনের অসুখ হয় না বা হলে সেরে যায়, এরকমটাই বললো ওই লোক, যেরকমটা শুনলাম আর কি। যাই হোক, দেখার পরে চলে আসলাম ভিতরে। এখানে ফুচকার দোকান সামনে পেয়ে আবার ফুচকার দোকানের ভিতরে ঢুকে গেলাম। গিয়ে আমরা ফুচকা খেলাম। ফুচকা খাওয়াটা স্কিপ হয়ে গেছে, সরি। তো খাওয়া দাওয়া শেষে আবারও বেরিয়ে পড়লাম মেলার মধ্যে। মেলার মধ্যে দেখতে পাচ্ছ অনেক ভিড়, অনেক ভিড়, অনেক মানুষ ছিল এখানে। আসলে এই মেলাতে সব ধরনের জিনিসই পাওয়া যায়, মানে একটা মানুষের দৈনন্দিন জীবনে যা যা দরকার হয় সব ধরনের জিনিসই এই মেলায় কিন্তু ছিল। তোমার দা বটিও ছিল, সেটা আমি অ্যাকচুয়াল ভিডিও করতে পারিনি, হয়তোবা কেটে গেছে, আমি জানি না, তার জন্য অবশ্যই সরি। তো যাই হোক, আমরা মেলার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে সব ধরনের দোকানই ছিল। তোমরা যা কিছু চাও সব ধরনের জিনিসই কিন্তু এখানে ছিল। আর ভিতরের দিকে এখানে নাগরদোলাও আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমি কিন্তু নাগরদোলায় চড়তে ভীষণই ভয় পাই, তার জন্য আমি নাগরদোলায় চড়িনি আর কি। আমি দূর থেকে জাস্ট ভিডিও করলাম যে আমি তো চড়তে পারি না। তো তোমরা কে কে চড়তে পারো সেটা অবশ্যই আমাকে জানাবা। তো নাগরদোলা এখানে দেখার পরে আবারও চলে গেলাম ভিতরের দিকে। যাওয়ার পথে এখানে সানগ্লাসের দোকান পড়লো। এখানে সানগ্লাসের সঙ্গে আরও অনেক কিছু বিক্রি করতেছে। তো এখানে সানগ্লাস দেখার পরে তোমার ভাইয়া বললো যে একটা সানগ্লাস নিবে কি না। বললাম ঠিক আছে নাও। তো এখান থেকে একটা সানগ্লাস নেওয়ার পরে আমরা আবারও চলে যাচ্ছি। এখন কিন্তু আমরা বাসার দিকে যাচ্ছি। এর মধ্যে এই দোকানে আসলাম, আর এই দোকানে আসার কারণ ছিল আমাদের চটপটি খাওয়া, বাট এই দোকানে চটপটি ছিল না। তো আমরা তারপরে চলে আসলাম ফলের দোকান। এখান থেকে কিছু ফল নিলাম। নেওয়ার পরে কিন্তু আমরা মিষ্টি কিনেছি, জিলাপিও কিনেছি, ওটা স্কিপ হয়ে গেছে। তো যাই হোক, এখানে বাসায় যাওয়ার পথে এখানে দেখো তোমরা, এখানে মানে সবজি বাজারও কিন্তু বসেছে। এখানে সব ধরনের সবজিও পাবা। সবজি নিয়ে বসে আছে অনেক দূর পর্যন্ত এখানে সবজি বাজার। আর তার একটু ভিতরের দিকে গেলে কিন্তু তোমরা মাছের বাজারও পাবে। এখানে মাছও বিক্রি করতেছে। তো মাছ যেহেতু অল্প ছিল, আমরা যখন ছিলাম তখন মাছ অতটা ছিল না, আমরা ভিতরের দিক যাইনি। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়লাম মেলার ভিতর থেকে রাস্তায়। দেখো রাস্তা মোটামুটি ফাঁকা ছিল। এখানে একটু আসার পথে আবারও সেই মাটির পাতিল, ব্যাংক, পুতুল এইসব বিক্রি করতেছে। তো এখানেই আবার পেয়ারা মাখা বিক্রি করতেছিল। তো পেয়ারা মাখা দেখে বললাম পেয়ারা মাখা খাই। এটা তেঁতুল আর ধনিয়া পাতা দিয়ে মাখা ছিল, এত মজা হয়েছে জাস্ট অবিশ্বাস্যকর। তোমরা না খেলে বিশ্বাসই করতে পারবো না যে পেয়ারা মাখা এত ভালো হতে পারে। তো কী করবো, খাওয়া দাওয়ার পরে আবার বাসায় যাচ্ছি। দেখো রাস্তা পুরো ফাঁকা, রাস্তায় মানুষ নেই, কিন্তু মেলার মধ্যে কিন্তু ভীষণই ভিড়, ভিড়ের চোটে মেলার মধ্যে থাকাই যায় না আর কি।